হ্যালো ক্রিয়েটিভ পিপল, আপনারা অনেকেই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন কেনেন, কিন্তু সেটা অনেকেই সেট আপ করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়েন। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কিভাবে সেট আপ করবো বা সঠিক ওয়েতে কিভাবে সেট আপ করবো। অনেকে আছেন যারা অ্যাডভান্স বা অনেক আগে থেকে ব্যবহার করেন, তারপর আমাদের এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশনটা নিয়ে অনেক সময় তাদের ক্লাউড মানে পার্সোনাল অ্যাকাউন্টের ক্লাউড স্টোরের সাথে এক জায়গায় করে ফেলেন বা বিভিন্ন হ্যাসেল ফেস করতে পারেন। তো আমি একদম সঠিক ওয়েতে কিভাবে সেট আপ করবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশনটি এবং কিভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। তো এটা আমি বিগিনার বা যারা অ্যাডভান্স বা আগে থেকে সাবস্ক্রিপশন ইউজ করেন, তো সবাইকেই দেখার জন্য অনুরোধ করব। যদি দেখে থাকেন তাহলে হয়তো আপনাদের কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, যদিও এখানে তেমন কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন ব্যবহার করতে হইলে আমাদের অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়। তো অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যার ছাড়া অ্যাডোবের সফটওয়্যারগুলো ইজিলি ডাউনলোড করতে পারি না বা ব্যবহার করতে পারি না। আসলে যেমন প্লে স্টোরের কোনো সফটওয়্যার আমাদের অ্যান্ড্রয়েডের প্লে স্টোর ছাড়া আমরা যেমন সহজে ব্যবহার করতে পারি না, থার্ড পার্টি থেকে আনা লাগে বা সামথিং সামথিং। তো আমাদের মনে করেন যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি কোম্পানির প্লে স্টোর টাইপের ধরতে পারেন। তো চলুন আমরা তাহলে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটা আগে ডাউনলোড করি, তারপর সেখান থেকে অ্যাডোবের যত সফটওয়্যার আছে আমরা সেগুলো ইজিলি ডাউনলোড করতে পারবো এবং ইজিলি ব্যবহার করতে পারবো। তো সাবস্ক্রিপশন নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদের অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলতে হবে। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে আসবেন, আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম এবং এখানে সার্চ করলাম অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড। জাস্ট এটা লিখে সার্চ করবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড, মানে ফার্স্টে যে সাইটগুলো আসবে জাস্ট সেগুলোতে যাবেন। আমি সব ফার্স্ট এটাতে গেলাম এবং দেখুন এখান থেকে এরকম একটা বাটন জাস্ট চলে আসবে যে ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউড। এখানে ক্লিক করলাম, এখানে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক চলে আসে। আচ্ছা, ডাউনলোড অলরেডি, এই যে অলরেডি ডাউনলোড সিস্টেম চলে এসেছে। আচ্ছা, আমি সেভ দিলাম। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টলার যেটা, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ডিরেক্ট অ্যাডোবের সাইট থেকে। তারপরে আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ইনস্টল করে নিব। আচ্ছা, এটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটি ইনস্টল করে ফেলবো। উইন্ডোজ, ম্যাক সব ডিভাইসের জন্য প্রসেস সেম টু সেম। আপনারা ফার্স্টে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ডাউনলোড করবেন। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা সেখান থেকে ডিরেক্ট যে কোনো সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারবেন। এটি ইনস্টল হতে 5 থেকে 10 মিনিট মতো সময় লাগতে পারে, যেহেতু এটা প্রায় 5 থেকে 600 MB মতো ডাউনলোড করবে এবং ইনস্টল করবে। যদি আপনার এখানে মানে ডাউনলোড চলা অবস্থায় বা ইনস্টল চলা অবস্থায় যদি এখানে সাইন ইন করতে বলে, তাহলে আপনারা সাইন ইনটি করে ফেলবেন। আপনারা আমাদের কাছ থেকে যে মেইলে সাবস্ক্রিপশন নিয়েছেন সেই মেইলটি দিয়ে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটির মধ্যে সাইন ইন করে ফেলবেন। আচ্ছা, ফার্স্টে আমি এখানে মেইলটা দিচ্ছি, তারপরে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিব। একদম সিম্পল প্রসেস। জাস্ট এইখানে একটু খেয়াল করবেন, আপনাদের এইখানে অনেক সময় ভুল হতে পারে, তখন হয়তো ভাবেন যে সাবস্ক্রিপশন ইস্যু বা অনেক সময় প্রবলেম ফেস করেন যারা বিশেষ করে নতুন। আপনাদের অ্যাডোবে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে বসাবেন, কন্টিনিউ ক্লিক করবেন। আর যাদের আগে থেকে অ্যাডোবে অ্যাকাউন্ট খোলা থাকবে না, তারপরেও কোনো মেইলে সাবস্ক্রিপশন নেবেন, তাহলেও তাদের সাবস্ক্রিপশন নেওয়ার পর অটোমেটিক অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় সাবস্ক্রিপশন আমাদের থেকে নিলে। তখন আপনার লগ ইনের সময় যে পাসওয়ার্ডটি সেট করবেন সেটি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হয়ে যাবে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে আপনার সেই মেইলে, তাহলে মেইল এবং আপনার সেই অ্যাডোবের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। আচ্ছা, এখানে কন্টিনিউ এ ক্লিক করার পর তারপরে দেখবেন যে সাইন ইন হয়ে যাবে এবং সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডোজ আসবে এবং আমরা যে প্রোফাইলের নাম আপনাকে বলে দিয়েছি অলরেডি সেই প্রোফাইলের নামটা এখানে দেখাচ্ছে এবং আমরা আপনাকে যখন যে প্রোফাইলের নাম বলবো সেই প্রোফাইলের নামটি এখানে দেখাবে। এবং এখানে জাস্ট এই যে জয়েন যে বাটনটা আছে জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন, মানে আমাদের প্রোফাইলে আপনাকে জাস্ট জয়েন হতে হবে। অনেক সময় যে সবাই যে ভুলটা করেন সে ভুলটা হচ্ছে যে এইখানে, তো এই জয়েনে ক্লিক করার পরে যে এইখানে আসে সবাই অনেক সময় উপরেরটা দিয়ে দেন। উপরেরটা দিলে কি হবে, আপনাদের যে পার্সোনাল যে প্রোফাইলটা আছে বা আপনাদের যে অলরেডি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে
সেইখানে যদি কোনো ক্লাউড স্টোরেজের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা আপনার মানে বিজনেস ক্লাউড স্টোরেজ, মানে বর্তমান যে প্রোফাইলটি আমরা আপনাকে দিলাম সেই প্রোফাইলের মধ্যে সেই ক্লাউড স্টোরেজে কোনো কিছু থাকলে সেগুলো শিফট হয়ে যায়। তো আপনারা অলওয়েজ নিচেরটা দিবেন এখানে, মানে আপনাদের প্রোফাইলে যা আছে সেটা আপনাদের প্রোফাইলেই থাকবে। এটা হচ্ছে বিজনেস ক্লাউডের মধ্যে, এটা শিফট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো এটা নিচেরটা দিবেন অলওয়েজ। আচ্ছা, তারপরে দিবেন এখানে কনফার্ম। আচ্ছা, এইবার আসছে প্রোফাইল সিলেক্টের ব্যাপার। এখানে পার্সোনাল প্রোফাইলটা কখনো সিলেক্ট করবেন না। প্রোফাইল সিলেকশনের ব্যাপার এখানে আপনারা দেখবেন যে আমরা কোন নামটি দিয়েছি। আপনার এখানে আরো অনেক প্রোফাইল থাকতে পারে, যদি আপনারা অন্যান্য জায়গা থেকে সাবস্ক্রিপশন নিয়ে থাকেন আপনার মেইলে, তাহলে অন্যান্য প্রোফাইল এখানে থাকতে পারে, অনেকগুলো প্রোফাইল শো করতে পারে। তো দেখবেন যে আমরা আপনাকে সাবস্ক্রিপশন টেক্সটের মধ্যে প্রোফাইল নামটি কি লিখে দিয়েছি। তো আপনারা সেই প্রোফাইল নামটিতে ক্লিক করবেন। এই যে প্রোফাইল নামটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলাম, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন বাকি ইনস্টল প্রসেসটি কমপ্লিট হচ্ছে। যদি এটা আগে থেকে ইনস্টল করা থাকতো তাহলে সময় লাগতো না। এখানে আপনি স্কিপও করতে পারেন, জাস্ট সিম্পল কোয়েশ্চেন স্কিপ করতে পারেন বা যে কোনো অ্যান্সার এখানে দিতে পারেন। আচ্ছা, আমার ইনস্টলেশনটা কমপ্লিট হচ্ছে। ক্রিয়েটিভ ক্লাউডটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনি যে কোনো সফটওয়্যার অ্যাডোবের আপনারা ইনস্টল করতে পারবেন। লাইক আপনি আপনার প্লে স্টোরে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে জিমেল আইডি দিয়ে সেট আপ করলেন, বিষয়টা এরকম, ঠিক আছে? এখন এটাকে অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটাকে আপনারা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরের মতো ভাবতে পারেন, যেটা হচ্ছে অ্যাডোবের প্লে স্টোর বা অ্যাডোবের যে কোনো সফটওয়্যার আপনি এখান থেকে ডিরেক্ট এক ক্লিকে ইনস্টল করতে পারবেন। তো এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাক ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটা। এটা যেহেতু এখনো কমপ্লিট হয় নাই, অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড সফটওয়্যারটি ইনস্টলেশন কমপ্লিট হইলে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে, এবং অলরেডি আপনি কিন্তু এটি ইনস্টলের সময় সাইন ইন করে ফেলেছেন এখানে আপনার সাবস্ক্রিপশনওয়ালা অ্যাকাউন্ট দিয়ে। তো এবার আপনারা অ্যাপসের মধ্যে যান। এই যে বাম পাশে মেনু থেকে অ্যাপসে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে অ্যাডোবের সব সফটওয়্যারগুলো দেখাচ্ছে এবং তার নিচে ইনস্টল অপশন আছে। ডিরেক্ট আপনারা ওয়ান ক্লিকে ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে যে কোনো অ্যাডোবে যে কোনো সফটওয়্যার এখান থেকে ওয়ান ক্লিকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এবং এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এবং কেউ যদি চান যে ওল্ডার ভার্সন, যেগুলো ওল্ড ভার্সন ইউজ করবেন, তাহলে সেটাও করতে পারবেন। এখানে আদার্স ভার্সন থেকে ওল্ড যে কোনো একটা ভার্সন ইনস্টল করতে পারবেন যে কোনো সফটওয়্যারে, ঠিক আছে? তবে আমরা রিকোয়ারমেন্ট করি যে অলওয়েজ, মানে যেহেতু এখন এআই এর যুগ, সো অলওয়েজ লেটেস্টটাই ইউজ করার জন্য রিকোয়ারমেন্ট করি। এখান থেকে আপনারা বেটা সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। যদিও এখন বেটার সব ফিচার্সই অরিজিনাল সফটওয়্যারের মধ্যে চলে এসেছে, এআই ফিচার সব কিছুই আছে, তারপরেও আরও নতুন নতুন যখন কোনো এআই নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে তখন সেটা বেটার মধ্যে থাকে। তো কারো যদি বেটা সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে বেটা সফটওয়্যারগুলো ইনস্টল করে দেখতে পারেন এখান থেকে। এভাবে এখান থেকে যে কোনো কিছু অন ক্লিক ইনস্টল করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। আমি ফটোশপটা ইনস্টল করছি, ইনস্টল করে দেখাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে ওয়েটিং দেখাচ্ছে। অলমোস্ট সফটওয়্যারগুলো 2 থেকে 4-5 জিবি পর্যন্ত হয়ে থাকে। তো এটা ইনস্টল হতে সময় লাগবে। তো যে সফটওয়্যারগুলো আমার লাগবে সেই সফটওয়্যারগুলো আমি ইনস্টলে চাপ দিয়ে রাখছি। কয়েক ঘন্টার মধ্যে বা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ লাগবে এটি ইনস্টল হইতে। 1% অলরেডি হয়েছে আমার ফটোশপ, এটা ইনস্টল হচ্ছে। তো ঠিক আছে, এইভাবে আপনারা ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।